আসসালামু আলাইকুম দর্শক, ইন্টারভিউ টিভির আজকের ইন্টারভিউতে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা একজন ভাইরাল ব্যক্তিত্ব থটস অফ লাল ভাই, তার ইন্টারভিউ আমরা নেব আজকে আমাদের চ্যানেলে। তো উনি আমাদের পাশেই আছেন অবশ্য, কিন্তু একটু দূরে আছেন, একটু 1 নম্বর 2 নম্বর সারার জন্য গেছেন অবশ্য। তো তাকে আমরা ডেকে নিব। থটস অফ লাল ভাই, আপনি একটু দয়া করে আমাদের দর্শকদের সামনে আসুন। জি, ইন্টারভিউ টিভির আজকের প্রোগ্রামে আপনাকে স্বাগতম। আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। তো আপনার কাছে আমরা কিছু প্রশ্ন করব, অবশ্য ভিন্ন টাইপের না, আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার এই পর্যন্ত আসার যেই যাত্রা, এই যাত্রা নিয়ে আপনাকে প্রশ্ন করা হবে। আশা করি আপনি সঠিক প্রশ্ন উত্তরের মাধ্যমে আমাদেরকে সাহায্য করবেন ইনশাআল্লাহ ভাইয়া। তো আপনার শুরুটা কেমন ছিল আমাদেরকে একটু দর্শক, আজকে আমরা বিখ্যাত ইউটিউবার থটস অফ লাল মিয়ার কাছে জানতে চাইবো যে তার ইউটিউবের কিংবা ফেসবুকের সোশ্যাল মিডিয়ার শুরুটা কেমন ছিল। আজকে আমরা তার থেকে জানবো। আশা করি তার থেকে আমরা অনুপ্রেরণা নিয়ে আমরাও কিছু করতে পারবো। তো ভাই, আপনার শুরুটা কেমন ছিল আমাদেরকে একটু বলবেন প্লিজ। ভাইয়া, আমার শুরুটা ছিল, আমি একজন মধ্যবিত্ত ফ্যামিলির সন্তান। আমি 12,000 টাকা ছোটোখাটো একটি রেস্টুরেন্টে চাকরি করতাম। তার পাশাপাশি ইউটিউবে ফেসবুকে ভিডিও ছাড়তাম। তারপর যখন আমার প্রায় ভিউই আসতো না, যখন দেখলাম ভিউ আসে না, প্রায় আমার মনটা ভেঙেই গেছে। যখন দেখলাম আমার ইনকাম হইতেছে, তারপর আমি চিন্তা করলাম এটার পিছনে সময় দেওয়ার জন্য। তারপর আমি ওই চাকরিটা ছেড়ে দিই, তারপরে এইখানেই আমি ইনকাম করা শুরু করি। তো আপনি নাকি 3 মাসে 45 লক্ষ টাকা ইনকাম করেছেন, এটা কি সত্য ঘটনা? জি ভাই, এটা সত্য। এখন আপনার যে ফ্যান ফলোয়াররা আছে তাদের উদ্দেশ্যে কি বলবেন? তারা আসলে কি একবারে উঠতে পারবে নাকি ধৈর্য ধরতে হবে? ইনশাল্লাহ আমি বলবো তারা সকলে ধৈর্য ধরুক। ধৈর্য ধরলে সফলতা পাবে, ধৈর্যের ফল মিষ্টি হয়, তারা পাবে। ইনশাল্লাহ ধৈর্য ধরে কাজ চালিয়ে যাক। বইটার ভিতর যে সমস্ত লেখাগুলো আছে সেই লেখাগুলো অনেক দামি, তার জন্য আমি বইটার দাম 1,000 টাকা দিয়েছি। দর্শক, লাল ভাই বলতে চাচ্ছেন যে বইয়ের দামটা 1,000 টাকা নাও হতে পারে, পৃষ্ঠাগুলোর দাম। তো ওই বইয়ের ভিতরে যে লেখাগুলো আছে সেগুলোকে তিনি দামি মনে করতেছেন, এই জন্য তিনি মনে করছেন যে এটার দাম 1,000 টাকা হওয়া উচিত। তো দর্শক, আমরা যেটা জানতে পারলাম থটস অফ লাল ভাই থেকে, যে উনি আসলে বইটার মূল্য নেন নাই, ওই বইয়ের ভিতরে যে মূল্যবান কথাগুলো আছে সেগুলোর জন্য উনি। দর্শক, আমরা দুইজন লাল ভাইয়ের 2জন ভক্তকে আমরা পেয়েছি। আপনারা একটু প্লিজ বসবেন, আপনাদের থেকে আমরা কিছু প্রশ্ন করব। তো আপনারা লাল ভাইকে চিনেন কিভাবে আসলে আমাদের একটু বলবেন প্লিজ, একটু বলবেন আমাদেরকে যে আপনি কিভাবে চিনেন লাল ভাইকে? আমরা ফেসবুকে ওনার অনেকগুলো ভিডিও দেখেছি, তো আমার এই ভিডিওগুলো অনেক ভালো লাগছে, সেজন্য আমরা ওনার অনেক বড় ভক্ত। লাল ভাই, আপনি একটু বলবেন যে ভক্তদের উদ্দেশ্যে আপনি কি বলতে চান, মানে ওনাকে কি বলবেন, আপনারা একটু বলবেন প্লিজ ওনার উদ্দেশ্যে। আমি একটা কথাই বলবো, তোমরা ভাইয়া তোমরাও কি ভিডিও বানাও? জি ভাই, আমরা ভিডিও। তোমাদের উদ্দেশ্যে বলতে চাই, তোমরা কেউ ধৈর্য হারাবে না, ধৈর্য ধরতে হবে। সফলতা পেতে হলে ধৈর্য ধরে থাকতে হবে। আমি দোয়া করব তোমরা এগিয়ে যাও, ঠিক আছে ভাইয়া? কি চেষ্টা করে পারবা? জি ভাই, আমরা চেষ্টা করে পারবো। ধৈর্য ধরতে পারবা ভাইয়া? জি ভাইয়া, পারবো। তো দর্শক, আমরা এতক্ষণ লাল ভাই এবং তার ভক্তদের সঙ্গে কথা বলছিলাম। তো আমি বলতে চাই যে লাল ভাই, আপনার যে বইটা নিয়ে 1,000 টাকার যে বইটা নিয়ে সমালোচনা হচ্ছে, আসলে এটা কি সমালোচনা করা উচিত? আমার তো মনে হয় সমালোচনা করা উচিত না। তো আমার মনে হয় যে আপনি বলবেন কথাটা আসলে ঠিক কিনা। আমার মনে হয় তাদের যদি কিনতে মন না চায় তারা কিনবে না, কিন্তু দয়া করে সমালোচনা করবেন। আপনি কি বলেন? জি, আমিও সেটা বলি। বইটা নিয়ে কেউ কোনো সমালোচনা করবেন না। যার নিতে মন চায় সে নিবেন, যার নিতে মন চায় না সে নিবেন না। তারপরেও সবার কাছে অনুরোধ রইল, কেউ আমার এই বইটা নিয়ে সমালোচনা করবেন না। তো দর্শক, আজকে আমাদের ইন্টারভিউ এ পর্যন্ত। তো দর্শক, সব মিলে আমরা যেটা জানতে পারলাম, থটস অফ লাল ভাই তিনি একদিনে ভাইরাল হইতে পারে নাই। তিনি একটা রেস্টুরেন্টে চাকরি করতো, পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় কাজ করতো। তো আমরা যেটা জানতে পারলাম যে আমরা সোশ্যাল মিডিয়াকে একদম সিরিয়াস নেওয়া যাবে না। প্রথমত আমাদের অন্যান্য কাজ যদি থাকে সেটা করতে হবে ভালোভাবে, পাশাপাশি এই সোশ্যাল মিডিয়ায় কাজ করে যেতে হবে। তো আমরা যেটা বুঝতে পারলাম যে একদিন সফলতা আসে না, চেষ্টা করে যেতে হবে এবং ধৈর্য ধারণ করে যেতে হবে, তাহলে একদিন না একদিন সফলতা আসবে আমাদের থটস অফ লাল ভাইয়ের মতো। তো লাল ভাই যেটা বললেন যে তার বইটা নিয়ে সমালোচনা না করার জন্য, যদি কারো কিনতে মনে না চায় কিনবে না, তবে তিনি মনে করতেছেন যে তার যে বইটা, তার ভিতরে যে মূল্যবান কথাগুলো আছে সেগুলো অনেক দামি। বইয়ের পেজগুলোর দাম অনেক বেশি না হতে পারে। আর তিনি ভক্তদের উদ্দেশ্যে যেটা বললেন সেটা হলো যে
ধৈর্য ধারণ করতে হবে এবং লেগে থাকতে হবে, সেটাই তো নাকি? জি ভাই।